আসসালামু আলাইকুম। দিনে আয় ২,০০০, রাত কাটে আবাসিক হোটেলে। ভিআইপি ভিক্ষুককে নিয়ে তৈরি হয়েছে তোলপাড়। গায়ে ধর্মীয় লেবাস, মাথায় টুপি আর চোখে মুখে চরম অসহায়ত্বের ছাপ। ৩ বেলা খাবারের আকুতি নিয়ে প্রতিদিন মানুষের দুয়ারে দুয়ারে হাত পাতেন তিনি। প্রথম দেখায় যে কেউ তাকে নিঃস্ব ভেবে পকেট থেকে টাকা বের করে দেবেন। কিন্তু এই চেনা দৃশ্যের আড়ালে যে কতটা অবিশ্বাস্য নাটক লুকিয়ে আছে তা জানলে আপনি আর কখনো চোখ বন্ধ করে কাউকে দান করতে চাইবেন না। ভোলার চর ফ্যাশনে সম্প্রতি দেখা মিলেছে এমনই এক ভিআইপি ভিক্ষুকের, যার মাসিক আয় শুনলে দেশের বড় বড় সরকারি বেসরকারি চাকরিজীবীদেরও চক্ষু চড়ক গাছ হয়ে উঠবে। ভিক্ষাবৃত্তিকে রীতিমতো কর্পোরেট ব্যবসা বানিয়ে ফেলা এই ব্যক্তিকে নিয়ে এখন দেশ জুড়ে চলছে তোলপাড়। উচ্চশিক্ষিত হয়েও আমাদের দেশের অনেক তরুণ যেখানে মাস শেষে ২০-৩০ হাজার টাকার একটা চাকরি জোগাড় করতে হিমশিম খাচ্ছেন, সেখানে ভোলার এই ভিক্ষুকের দৈনিক আয় সর্বনিম্ন ২,০০০ টাকা, অর্থাৎ মাস শেষে তার পকেটে ঢোকে অনায়াসে ৬০,০০০ টাকা। এই চতুর ব্যক্তির আসল বাড়ি হচ্ছে বরিশালে, কিন্তু নিজের এলাকায় চেনা মানুষ চিনে ফেলবে তাই তিনি ভিক্ষার কর্মস্থল হিসেবে বেছে নিয়েছেন ভোলার চর ফ্যাশন এলাকাকে। সবচেয়ে তাজ্জব বনে যাওয়ার মতো তথ্য হলো, বরিশালে থাকা তার স্ত্রী, সন্তান আর আত্মীয় স্বজনরা জানেন তিনি ভোলা শহরে খুব ভালো বেতনে বড় কোনো চাকরি করেন। পরিবারের কাছে নিজের এই ভুয়ো সম্মান ধরে রেখে তিনি আসলে শহরের মোড়ে মোড়ে মায়া কান্না আর কষ্টের গল্প শুনিয়ে সাধারণ মানুষের পকেট কাটছেন। আমরা সাধারণত ভাবি ভিক্ষুকরা দিন শেষে কোনো বস্তি বা ফুটপাতে রাত কাটান, কিন্তু এই ভিআইপি ভিক্ষুকের লাইফস্টাইল সম্পূর্ণ ভিন্ন। নিজের নিরাপত্তার কথা চিন্তা করে এবং বিলাসী জীবন কাটাতে তিনি শহরের একটি আবাসিক হোটেলে রুম ভাড়া নিয়ে থাকেন। দিনভর সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে কামানো টাকা দিয়ে তিনি হোটেলের ভাড়া মেটান এবং দেদারসে উড়িয়ে দেন। কেবল টাকা হাতিয়ে নেওয়াই শেষ নয়, এই ব্যক্তির বিরুদ্ধে উঠেছে অত্যন্ত গুরুতর ও আপত্তিকর কিছু সামাজিক অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভিক্ষার টাকা চাওয়ার ওসিলা নিয়ে তিনি রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহনে থাকা নারী যাত্রী এবং নারী পথচারীদের শরীরে আপত্তিকরভাবে হাত দেওয়ার দুঃসাহস দেখায়। বাইরে ধর্মীয় পোশাকের পবিত্রতা দেখালেও তার ভেতরে নেই ন্যূনতম শালীনতা। একদিকে ধর্মীয় পোশাকের অপব্যবহার, অন্যদিকে পর্দার আড়ালে এমন অনৈতিক কাজ। সব মিলিয়ে চর ফ্যাশনবাসীর কাছে তিনি এখন এক বর্তমান আতঙ্ক আর রহস্যের নাম হয়ে দাঁড়িয়েছেন। সম্প্রতি সারাদিনের কাজ শেষে এই ভিক্ষুকের একটি নামী হোটেলে বসে খুব আয়েশ করে টাকা গোনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটি ফেসবুক ও অন্যান্য মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে নেট দুনিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা ও তোলপাড়। মানুষ ক্ষোভে ফেটে পড়ছে এই ভেবে যে কিভাবে আমাদের ধর্মবিশ্বাস আর আবেগকে পুঁজি করে এ ধরনের পেশাদার প্রতারকরা সমাজে ফেক প্রোফাইল বা ভণ্ড সেজে ঘুরে বেড়াচ্ছে। রাস্তার মোড়ে মায়াবী চোখে হাত পাতা এই মানুষগুলোর আসল চেহারাটা চেনা বড্ড মুশকিল। ভোলার এই ঘটনাটি আমাদের সমাজের জন্য এক মস্ত বড় চপেট আঘাত। আজ ভাবার সময় এসেছে, আপনার কষ্টার্জিত টাকা থেকে দেওয়া সামান্য দানটা কি আসলেই কোনো সঠিক ও ক্ষুধার্ত মানুষের হাতে যাচ্ছে, নাকি আপনিও না বুঝে এমন কোনো বিলাসী ও পেশাদার প্রতারকের পকেট ভারী করছেন? দান করার আগে এখন থেকে আমাদের প্রত্যেকেরই অন্তত ভালো করে ভাবা উচিত। আল্লাহ হাফেজ।